حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই মহব্বত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أيضا قال حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটা জবানও বন্ধ রাখবেন না গো সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বলেন না একটু বাড়াই সকলেই জবান করে মহব্বতে নবীর উপর দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا কোদালে দিয়া কুদিয়া মাটির ঘর বানাবে, তাকে বেশে তাই জন্ম ধরে সঙ্গে কেহ না যাবে। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবেন পাগল বেশে, আপন নাই রে আমার নূর নবী বিহনে। আল্লাহুম্মা মারহাবা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় তাকেতে মুর্শিদ ধরে পথ করে না সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা একই সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী, দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী গোছে যেত প্রেম জালা। লা ইলাহা বলো লা ইলাহা নামাজ রোজা সাইরনা, তোমরা মা বাবার কে দিমতি বইল না। বন্ধু নামাজ রোজা সাইরনা, তোমরা মা বাবার কে দিমতি বইল না। তোমরা নবীর দৌলত সাইরনা, তোমরা নবীর নবীর মিলাদ বইল না। লা ইলাহা জবান তোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদের আওয়াজ দিয়ে সবাই একসাথে ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 রাইতে হইলে দৌড়া রাইতে বহাইলে বহর বয়স করলে বইলা যাই মাশাআল্লাহ। আল্লাহ 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 ও আল্লাহ রাইতে হইলে দৌড়া রাইতে বহাইলে বহর বয়স করলে বইলা যাই মাশাআল্লাহ। দিনে রাইতে তোমাই বান্দার গলবে যেন পাওয়াই আল্লাহ। দিনে রাইতে তোমাই বান্দার গলবে যেন
সকলে বইলা যাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই আমি সৃষ্টি তুমি সস্তা আমার গিবাসা জহন পহন কইরা যাইতা জীবের জীবন বাদ মারহাবা আমি সৃষ্টি তুমি সস্তা আমার গিবাসা জহন পহন কইরা যাইতা আজিজের জীবন বাদ মাশাআল্লাহ সপমতার প্রতিপদ হর হামেশা গায় হায় রে সপমতার প্রতিপদ হর হামেশা গায় ও আল্লাহ রাইতে বইলে দোরা রাইতে বহাইলে দোর বয়স ওহলে বইলা যাই মাশাআল্লাহ আল্লাহ 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 মোহরনে পহত দিয়ে বাকি আমি জানিলাম না গো আল্লাহ মোহরনে পহত দিয়ে বাকি মারহাবা আমার মরহনে পহত দিয়ে বাকি আমি জানিলাম না গো আল্লাহ মোহরনে পহত দিয়ে বাকি মাশাআল্লাহ জবান হায়াতে হইল হাতে বাইরে মোহত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মোহত হইল পায়ে যাই যাহে গায়ে যার মোহরণ লেখা সেই যাহে গায়ে সে মোর আমি জানিলাম না গো আল্লাহ মোহরনে কত দিহেন বাকি মাশাআল্লাহ মারহাবা আজরাইলা সিয়াহ জাহাবা ফসতে দিল বাহাদুরি বাইরে আজরাইলা সিয়াহ জাহাবা ফসতে দিল বাহাদুরি কহ কহ না আমার মোহনা বাই করব লোকে আমি জানিলাম না গো আল্লাহ মরহনে কত দিহেন বাকে আমার মরহনে কহ কহ দিয়েন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরহনে কত দিহেন বাকি মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাহাদুরপুর পশ্চিম পাড়া জামে মসজিদ ও প্রবাসীদের উদ্যোগে ২৬তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হক শেখুল সাহেব, সাবেক চেয়ারম্যান ২ নং মনোমুখ ইউপি, আজকের মাহফিলের সহ সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল হাফিজ সাহেব বাহাদুরপুর, জনাব মোহাম্মদ আবুল মিয়া সাহেব বাহাদুরপুর, জনাব মোহাম্মদ জলাল মিয়া সাহেব বাহাদুরপুর, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি পীরে কামেল হযরতুল আল্লামা রাঘবপুরী সাহেব কেবলা রহমতুল্লাহ সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা হাফিজ কারি মারুফ আহমেদ জুনেদ সাহেব রাঘবপুরী, আজকের মাহফিলের প্রধান বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মাওলানা জামালউদ্দিন কানাবিদি আল কাদ্দি সাহেব বাগদাদিলুল আলিয়া,
বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি ফরহাদ আহমদ সাহেব মিঠামইন কিশোরগঞ্জ, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনাস সুন্নি মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে বস্তান্নত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলন তথা জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার বসার, আলোচনা শোনার, বোঝার সময় সুযোগ দান করছেন। আমরা কি বেজার নাকি খুশি? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলের জবানটা করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়েছেন, সেজন্য আমরা বেজার নাকি খুশি? খুশি যদি হয়ে থাকি, সর্বশ্রেষ্ঠ একটা আওয়াজ দিতে হবে মহব্বতে উচ্চ কণ্ঠে, সকলের জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজে মানি না, আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আল্লাহু আকবার। উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আলী যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে, আসি আমরা ভালো কাজে আছি, খারাপ কাজে নাই, মাহফিলে আছি, গান বাজরাতে নাই, ব্যবসাতে আছি, সুদে নাই, হালাল কাপড় প্রয়োজনে জীবন দিব, এরপর হারামের দ্বারে কাছে যাব না। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য যুবক, মাহফিল কিন্তু জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসতে হলে জান্নাতি পরিবেশ নিয়ে বসতে হবে, ধৈর্যের মাধ্যমে বসতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি। মাহফিলের শীতের মধ্যে বসাটা ধৈর্যের ব্যাপার। কথা কোন ঠিক না বেটি? ধৈর্য যারা ধারণ করবে, আল্লাহ পাক তাদের বেলায় ঘোষণাটা দিয়েছেন অবশ্যই সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আছে শুভ সংবাদ। কথা কোন ঠিক না বেটি? ধৈর্য ধারণকারীদের জন্য আছে শুভ সংবাদ। আল্লাহ কি সেই শুভ সংবাদ? আল্লাহ কয়, আমি পৃথিবীতে বলেছি 4 শ্রেণীর মানুষ হলো লাভবান। এর আগে বলেছে সব লসের মধ্যে আছে। এর আগে বলছে কসম কাটছে আল্লাহ, যুগের কসম, সময়ের কসম, আসরের কসম। কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, মাত্র 3টা আয়াত। এই 3টা আয়াতে কারিমার একটা সূরা। এই সূরাটার নাম হলো সূরাতুল আসর। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি নিজের জীবনকে পরিবর্তন আনতে চায়, কেউ যদি জান্নাতে যাইতে চায়, একটা সূরার অনুসরণ ভালো করে করলেই হবে। এই সূরাটা কি? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার নাম হলো সূরাতুল আসর। কথা কোন ঠিক না বেটি? এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কিন্তু সামান্য 3টা আয়াত, কিন্তু এই 3টা আয়াতের ভিতরে আল্লাহর যা কিছু আছে কুল কায়নাতের সবকিছু ঢুকাই দিছে। এখন শুধু আমি আপনি আমরা বুঝলেই চলে। আল্লাহর কথাগুলো আপনার আমার মানার দরকার আছে না নাই? কোরআন কার বাণী? জোরে কোন কার বাণী? কোরআনের মধ্যে কোনো বেজার আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যারা বলে কোরআনের মধ্যে সন্দেহ আছে তার ঈমান আছে? তার ঈমান আছে না গেছে? যারা বলে কোরআনের মধ্যে সন্দেহ আছে তার ঈমান আছে না গেছে? যারা বলবে কোরআনকে মানি না, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংবিধান নাম হলো আল কোরআন। কথা কোন ঠিক না বেঠিক? এই পৃথিবীর সমস্ত পুস্তকের মধ্যে, পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে, মুফতি বলেন, মুফাসসির বলেন, মুহাদ্দিস বলেন, সমস্ত লেখকের লিখনি কিতাবের মধ্যে ভুল থাকতে পারে। এজন্যই লেখক পরিস্থিতির মধ্যে একটা কথা এখানে যোগ করে, আমার এই লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে বোঝা গেল মানুষ মাত্রই ভুল, কিন্তু আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল
আল্লাহ সর্বপ্রথম কোরআনুল কারীমের শুরুতে একটা কথা কেন যোগ করে দিয়েছেন? হুজুর কি? আল্লাহ সুন্দর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের বর্ণনাটা এইভাবে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ইহা এমন এক কোরআন, ইহা এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই। এই কিতাব সকল দেশের, সকল মানুষের, সকল বর্ণের, সকল বংশের, সকলের জন্য এই কোরআন পথ প্রদর্শক নয়। আল্লাহ কার জন্য কোরআন পথ প্রদর্শক? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র যারা দুনিয়াতে মুত্তাকি আছে তাদের জন্যই কোরআন হলো পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা? যারা আল্লাহরে ভয় করে তারাই হলো মুত্তাকি। কথা কোন ঠিক না বেটি? এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, শেরপুরের মানুষ কিরা? শেরপুর নিও। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, শেরপুরের মানুষ, সিলেটের মানুষ, মৌলভীবাজারের মানুষ, আপনারা আল্লাহকে ভয় করেননি? তখন কিন্তু সবাই উত্তর দিবেন জি। আল্লাহরে ভয় করতে হতে কারে ভয় করতাম? কথা কন জি, আমরা সবাই আল্লাহরে ভয় করি। আল্লাহকে যদি ভয় করেন তাহলে রমজান মাসে রোজা রাখেন না কেন? খান কেন রাক্ষসের মতো? এখান থেকে তুই পরীক্ষা করা যাবে যে কত নাম্বারে আল্লাহরে ভয় করে। এমন অনেক মানুষ আছে না নাই যারা রমজান মাসেও রোজা রাখে না? আসেনি আমাদের দেশে? এরা হইল রাক্ষস। কথা কন, খাউইন্নার ঘরে খাউইন্না। আল্লাহ ফরজ করে দিছে ইমানদারের উপর রোজাকে, এর রাক্ষসের মতো খা। আল্লাহ ফরজ করে দিছে আমাদের উপর নামাজকে, এই ইচ্ছা মতো পেট ফুলায়া বুক ফুলায়া ঘুমায়। ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় এই ইচ্ছা মতো ঘুমায়। এই আযান দিতে এইটাও একটা ডিস্টার্ব। কানের মধ্যে বালা কইরা, কম্বলের বালা করে এইভাবে যাইতে ধরে ঘুমায়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এরা যদি কয় আল্লাহরে ভয় করে, এটাকে আমরা মানতে পারি? আল্লাহ কি তোমার ভিতরের খবর রাখে কি রাখে না? প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? এজন্য দুনিয়া থেকে প্রস্তুতি নিতে হবে। মরণের পরে আপনি কি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? বলে জান্নাতে আমরা হবই চাই, এত সুন্দর নিয়ামতের রাস্তা কেনা ছেড়ে দিতে চায়। আমরা সকলে জান্নাতে যাইতে চাই। তুমি নামাজ পড়বা না, তুমি রোজা রাখবা না, তুমি হজ করবা না, তুমি যাকাত দিবা না, এরপরে দেখা যায় তুমি হালাল হারাম যা যাইবা চাই নাই, এমনিতে আবার জান্নাত এত সহজ না। কথা কন ঠিক না বেঠি? এই জন্য জান্নাতে যাইতে হলে জান্নাতের প্রস্তুতি নিতে হবে। কথা কন ঠিক না বেঠি? কি প্রস্তুতি নিতে হবে? আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে দিয়েছেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যাহা কিছু নিয়ে আসছে ওইগুলো তোমরা রিসিভ করো। রাসূল যা বর্জন করেছে ওইগুলো তোমরা বর্জন করো। যেটা রিসিভ করার এটা রিসিভ করবা, যেটা বর্জন করার এটা বর্জন করবা। তাহলে জীবনে সফলতা আনতে পারবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, হাসরের মাঠ পর্যন্ত শান্তির জায়গা তোমার আমার জন্য আল্লাহ রাইখা দিছে। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাইখা বলে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন একমাত্র মুত্তাকি যারা আছে তাদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক। এই জন্য এই কোরআনটাকে আপনি লালন করতে হবে। এই কোরআনের আইন কানুন নিয়ম নীতিকে বাস্তবায়ন করতে হবে। এই কোরআনের ছোট্ট একটা সূরা, যে এই কথাটা আমি আপনাদের সামনে উদ্ঘাটন করছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরা নাজিল করেছে, যে সূরাটার নাম হলো সূরাতুল আসর। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে জানাইয়া দিছে মানুষগুলো গতির মধ্যে আছে। আবার এই সূরার মাধ্যমে আমার আল্লাহ জানাইয়া দিছে কারা কারা লাভের মধ্যে আছে। ও আল্লাহ, এই সূরা সম্পর্কে জানতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম করে, ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসর, আসরের কসম, ওয়াল আসর, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে যে ওয়াও হরফটা আছে এটাকে বলা হয় ওয়াও কসমিয়া। শপথের জন্য ওয়াও হরফটা এখানের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে, বান্দার সময়ের কসম। ও আল্লাহ কেন এ কথা বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতির মধ্যে লিপ্ত রহিয়াছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে, আবার আল্লাহ কয় মানুষগুলো ক্ষতির
গতির মধ্যে আছে। আপনি আমি আমরা দুনিয়ার জমিনের মধ্যে ওটা বসা চলাফেরা করতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে মানুষগুলো গতির মধ্যে লিপ্ত রহিয়াছে। এবার যদি আমার আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ গো, আল্লাহ গো, আপনি বলতেছেন মানুষগুলো গতির মধ্যে আছে, তাহলে লাভবান কারা এই পৃথিবীর জমিনের মধ্যে জানতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা, এই পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ হইল লাভবান। এই 4 শ্রেণীর মানুষ কারা? আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে ঘোষণাটা দিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন, জাকিরিন, মুগিবিন, মুরব্বি বাবা জিরারি, যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে 4 শ্রেণীর মানুষ লাভবান। 1 নাম্বার হইল ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে তারাই হলো লাভবান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা ভালো ভালো কাজ করছে তারাই হলো লাভবান। নেক কাজ যারা করছে তারা হলো লাভবান। 1 নম্বরে যারা ঈমান আনছে তারা হলো লাভবান। 2 নম্বরে যারা নেক কাজ করতেছে তারাই হলো লাভবান। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষগুলোকে হকের দিকে আহ্বান করে, সত্যের দিকে আহ্বান করে, সত্য কথা বলে, তারাই হইল পৃথিবীর জমিনের মধ্যে লাভবান। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে পৃথিবীতে তারাই হইল লাভবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, মুরব্বী বাবাজিরা গো, এই 4 শ্রেণীর ভিতরে এখন আপনি আমি আমরা যারা যারা মাহফিলের মধ্যে বৈশা গেলাম, আপনি আমি আমরা যদি লাভবান হইতে চাই, আমরা 4 শ্রেণীর মানুষের ভিতরে আছি কিনা একটু নিজেরা যাচাই করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে যারা ঈমান আনছে তারাই হলো লাভবান। তাহলে তুমি আমি আমরা যারা আছি ঈমানদার হইতে হবে। 2 নম্বরে নেক কাজ করতে হইব। 3 নম্বরে মানুষগুলাকে হকের দিকে আহ্বান করতে হবে। এরপর 4 নম্বরে আল্লাহ কইছে ধৈর্য ধারণ করার কথা। তাহলে সবাই মিলেমিশে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা দিয়া এই পৃথিবীতে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে তুমি আমি হয়ে যাব লাভবান। আমরা সবাই দুনিয়া এবং আখিরাতের লাভবান হওয়ার দরকার আছে না নাই? আর জবান খুলে বলুন দরকার আছে না নাই? এই জন্য যুবক, এই আয়াতে কারিমা, এই কুরআনুল কারীমের 3 নম্বর আয়াতে কারিমাটা কি জন্য নাযিল হয়েছে বই জানেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন সাহাবী ছিল না। আবু বকর ছিল নরম মেজাজের মানুষ, উমর ছিল গরম মেজাজের মানুষ। সাহাবায়ে কেরামগণের মধ্যে সবচাইতে ভিআইপি মানের সাহাবী হইল হযরতে আবু বকর। আমার নবী যার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ যিনি, উনি হইল হযরতে আবু বকর। নবী এবং রাসূলগণের পরে যার সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, আবু বকর হইল মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে গেছে গো, মুসলমান হয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক ব্যবসা বাণিজ্য বাদ দিয়া দিছে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে ওটা বসা করে আমার নবীর জন্য নিজের জীবনটা কুরবান কইরা দিছে। এই পৃথিবীতে আমরা সবাই নবীর দল বলি, এই পৃথিবীতে সবাই আমরা আল্লাহর দল বলি। আমরা বলি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়া দিব, কিন্তু মাঝে মধ্যে টুকা দিলে বোঝা যায় জেহাদ 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 চাই লাগা গেলাগা দেখে পিছনে লোক নাই। এইরকম অবস্থায় আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আর জবান খুলে বলো না আছে না নাই? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে গো,
ওই দিন তাইকা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সঙ্গে সম্পর্ক নাই, আগের ধর্মের লোকের সঙ্গে আর সম্পর্ক নাই। যারা ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে যায়, আগের মানুষের সঙ্গে আর উঠা বসা চলাফেরা থাকে না। ওই আগের যুগের একজন বন্ধু, যিনি অমুসলিম থাকা অবস্থায় ওনার এক বন্ধু ছিল, যিনার নাম ছিল খালেদ ইবনে উসাইদ। উনি যখন দেখতে পাইল আবু বকর ব্যবসা বাণিজ্য চাইরা দিছে, ব্যবসার দিক জ্ঞান লসের মধ্যে আছে, এরপরে ধর্ম গ্রহণ কইরা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে গেছে। এবার খালেদ ইবনে উসাইদ দাইকা বলে, তাহলে দেখা যায় ধর্মের দিক দিয়েও পিছনের মধ্যে আছে, ধর্মের দিক দিয়ে লসের মধ্যে আছে, ব্যবসার দিক দিয়ে লসের মধ্যে আছে। খালেদ ইবনে উসাইদ আবু বকর সিদ্দিকের বাড়ির মধ্যে চলে আসো। আবু বকরের কাছে এসে দাইকা বলে, দোস্ত ও বন্ধু, তুমি দুই দিক দিয়ে লসের মধ্যে আছো। আবু বকর সিদ্দিক দাইকা বলে, কোন দিক দিয়ে আমি লসের মধ্যে আছি? ওই কাজটা তুমি ভালো করো নাই, বাপ দাদার ধর্মের মধ্যে সোনকালি লাগাইয়া মুহাম্মদের কালিমা পইরা মুসলমান হয়ে গেছো, এই দিক দিয়ে তুমি এই কাজটা ভালো করো নাই। তাহলে বোঝা গেল ধর্মীয় দিক দিয়ে তুমি লসের মধ্যে আছো। এবার দ্বিতীয় নাম্বার লস হইল, তুমি তোমার ব্যবসা বাণিজ্য সবকিছুই চাইরা দিছো, তাহলে বোঝা গেল ব্যবসার দিক দিয়েও তুমি লসের মধ্যে আছো। এবার আবু বকর সিদ্দিক ডাইকা বলে, খালেদা, তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে ওঠা বসা রাখবে তার সঙ্গেই তার হাসর নসর হবে, যে যার সঙ্গে ভালোবাসা রাখবো তার সঙ্গে তার হাসর নসর হইবে, যে যার সঙ্গে চলাফেরা করবে তার সঙ্গে তার হাসর নসর হইবে। এখান থেকে আরেকটা জিনিস আমি বুঝা নিব, যারা সুদখোরের সঙ্গে চলে তারাই হইল সমাজের সুদখোরের সঙ্গে যারা চলবে, এই সুদখোরের সঙ্গে সে জাহান্নামে থাকবে। যারা গাঞ্জুট্টা বাহিনীর সঙ্গে চলে, গাঞ্জাখোর জাহান্নামে যাইব, ওই গাঞ্জুট্টার সঙ্গে ওই মানুষটাও জাহান্নামে যাইব। যারা ইয়াবাখোরের সঙ্গে চলে, ইয়াবাখোর জাহান্নামে যাবে, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। যারা মদ খানকারীদের সঙ্গে চলে, মদখোর জাহান্নামে যাইব। এই জন্য মদখোরের সঙ্গে তুমিও জাহান্নামে যাইবা। এই জন্য যাচাই বাছাই কইরা চলতে হইব, দুনিয়াতে তুমি কারে বন্ধু বানাইবা। আমার আল্লাহ ওই দিক দিয়েও এই কথাটা বলে দিয়েছে, দুনিয়াতে কার সঙ্গে ওঠা বসা চলাফেরা করবা, আমার আল্লাহ এই জায়গাটাও তোমার বাদ দেয় নাই। আমার মুরব্বী বাবাজিরা, আমি কার সঙ্গে ওঠা বসা করবো জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 7 শ্রেণীর মানুষের সঙ্গে তোমরা ওঠা বসা করবা। ও আল্লাহ, তারা কারা? আমার আল্লাহ 1 নম্বরে বলেছেন মিনান নাবিয়্যিন, নবীর সঙ্গে কালেকশনটা ঠিক রাইখা চলবা। এরপরে 2 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াস-সিদ্দীকিন, সাহাবায়ে কেরামগণের সঙ্গে ভাব রাখবা। 3 নম্বরে আল্লাহ বলে দিয়েছেন ওয়াস-শুহাদা, শহীদদের অনুকরণ করবা। 4 নম্বরে আল্লাহ বলে দিয়েছেন ওয়াস-সালিহিন, আউলিয়া কেরামগণের সঙ্গে তোমরা উঠা বসা চলাফেরা করবা। 1 নম্বর নবী, 1 নম্বর নবীর সঙ্গে, 2 নম্বর সাহাবায়ে কেরামের সঙ্গে, 3 নম্বর শহীদের সঙ্গে, 4 নম্বর আউলিয়ায়ে কেরামগণের সঙ্গে ওঠা বসা চলাফেরা যদি করতে পারো, তাদের সঙ্গেই তুমি আমরা জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, খালেদ ইবনে উসাইদ রে এবার আবু বকর সিদ্দিক কয়, খালেদা,
বন্ধু ছিলাম, যখন আমি অমুসলিম ছিলাম তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, আজকে তুমি বন্ধু হয়ে আমার কাছে আসছো ওয়াসওয়াসা দেওয়ার জন্য। তোমারে আজকে তাইকাই আমি বন্ধু হিসেবে মানি না। তুমি আমারে বলতেছো ব্যবসার মধ্যে আমি লসের মধ্যে আছি। না না, যেই ব্যক্তিটাই আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে যায় ওই ব্যক্তিটা ব্যবসার দিকে লসের মধ্যে থাকতে পারে না। আমি তো আমার নবীর সঙ্গে একটা ভালোবাসার ব্যবসা জমাইছি, এই ভালোবাসা দিয়া আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে পর্যন্ত গমন করব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে বুঝা গেল। আধার ঘরে কেন আপন? এ আওয়াজে কন, এ আওয়াজে মানি না। আর সবাই কন আধার ঘরে কে আপন? আপনার ছেলে কবরে যাবে? আওয়াজ দিয়ে বলেন আপনার ছেলে কবরে যাবে? যাইব। কবরের মধ্যে লাশটার রাইকানের মধ্যে আইব, ভয় লাগে, ভয় লাগে। কথা কোন ঠিক নেবেন? আপনার ছেলে কবরে যাবে না, আপনার মেয়ে কবরে যাবে না, আপনার বাবা কবরে যাবে না, আপনার মা কবরে যাবে না, আপনার আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না, বন্ধু বান্ধব কেউ আপনার সঙ্গে আমার সঙ্গে কবরে থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, উম্মত যদি তোমরা আমি নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা ভয়ঙ্কর গাছে গাছে আমি নবীকে তোমাদের কাছে পাইবা। ঠিক তবে এই জন্য আমরা শান গায়, শানের সাথে আমার গানের আমার গজলের সাথে বাস্তবতার মিল আছে না নাই? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি বিদানে কোরআনেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেছে গেছি প্রেমেরি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আল্লাহু আকবার। খালেদা
আমি ইসলাম ধর্মের জন্য মা বাবা সব কিছুর আমি বাদ দিয়ে দিছি। আমি একমাত্র জেনেছি আমার নবী যেই কথাগুলো বলতেছেন, একমাত্র আল্লাহর জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের পরে আর কোন ধর্ম হইতে পারে না। কথা কোন ঠিক নেবে ঠিক? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর জমিনের মধ্যে সত্য কোন ধর্ম যদি তাইকা থাকে, এই ধর্মের নাম হলো ইসলাম। আমি ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া গেছি। যারা মুসলমান হইয়া যায় ওই ব্যক্তি কখনো লসের মধ্যে থাকে না। ইমানদার কখনো লসের মধ্যে নাই। তুমি আমারে বলছো ব্যবসার মধ্যে আমি লসের মধ্যে আছি, আমি নিজেই তো ব্যবসা চাইরা দিছি। আমি আমার নবীর সঙ্গে একটা প্রেমের ব্যবসা লাগাইছি। এই প্রেমের ব্যবসা আমি আবু বকরকে কই পর্যন্ত নিয়ে যায় ওই দিক থেকে আমি তাকায়া তাকায়া দেখব। দুনিয়ার ব্যবসার আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, স্বর্ণরূপা হীরা মণিমুক্ত আমার কোনো প্রয়োজন নাই। এরপরে বলছো ধর্মের দিক আমি লসের মধ্যে আছি। সত্যিকারের ধর্ম হলো ইসলাম, এই জন্য আমি ধর্মটারে গ্রহণ করছি। সুতরাং ধর্মের দিক দিয়ে আমি লাভবান আছি, এরপরে ইসলামের দিক দিয়ে আমি লাভবান আছি, এরপরে আমি আর্থিক দিয়েও লাভবান আছি। কারণ দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চাইতে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের প্রেম হইল আমার কাছে উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এইভাবে দাঁত ভাঙা জবাব দিয়ে দিছে ওই খালেদা ইবনে উসাইদ রে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রহমাতুল লিল আলামিনের উপরে আবু বকরের এই সিদ্ধান্তের আয়াতটা নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। একারের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকর সহ তাম পৃথিবীর সমস্ত মানুষগুলাকে জানাইয়া দেন যারা ঈমান আনে এবং নেক কাজ করে। এরপরে হকের দিকে মানুষগুলাকে আহ্বান করে। এরপরে যারা ধৈর্য ধারণ করে ওই ব্যক্তিরা কখনো লসের মধ্যে নাই, ওই ব্যক্তিরাই হইল লাভবান। সিদ্দিক আকবর কতটুকু লাভবান হয়েছে আপনারা শুইনা নেন। বন্ধুরে আমার আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের ইসলাম ধর্ম গ্রহণ কইরা নিজের জীবনটার সাজাইছে, নবীর সঙ্গে নিজের জীবনটার সঙ্গীন কইরা নিয়েছে, নিজের জীবনটা নবীর জন্য কোরবানি কইরা দিছে। আমার নবীর ডাইকা বলে, নবী গো, ও আমার নবীজি, যেই দিন তাইকা আমি আবু বকর সিদ্দিক আপনি নবীর কালিমাটা গ্রহণ কইরা মুসলমান হইয়া গেছি, ওই দিন তাইকা আমার জান মাল যা কিছু আছে আপনার কদমের মধ্যে কোরবান কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে তাইকা আপনি নবী নিজের কখনো একা মনে করবেন না। আমি আবু বকর আছি আপনার পাশে, আমি আবু বকর আছি আপনার সাথে, টেনশনের কোনো কারণ নাই। কাফেররা যদি আপনি নবীকে আঘাত করার জন্য আসে, আগে আমি আবু বকরকে মারতে হইব, এরপরে আপনি নবীর শরীরের মধ্যে আঘাত করতে হবে। টেনশনের কোনো কারণ নাই। আমার নবী রহমাতুল লিল আলামিনকে ডাইকা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যত জায়গার মধ্যে আল্লাহর তাওহীদের কথা আপনি বলবেন, যত জায়গার মধ্যে আপনি নবীর রিসালাতের বয়ান করবেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আবু বকর থাকবো আপনার সঙ্গে। আপনার বক্তব্যের আগে আমি আবু বকর আগে বক্তব্য দিব। এর একটি মাত্র কারণ, আগে আমি একটু পরীক্ষা কইরা দেখবো মাঠের অবস্থাটা কেমন। কাফেররা যদি আমার উপরে খুব দেখায়, আমার মাইরা পালাইবো, আপনি নিজের সেইবে রাখবেন। এইভাবে আমার নবীর সেইবে রাখছে সিদ্দিক আকবর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আস্তে আস্তে আমার নবী যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চইলা যাইব, আল্লাহর
হাবিব রাহমাতাল লিল আলামিন শেষ জামানায় যখন দুনিয়া থেকে আমার নবীকে আমার আল্লাহ অনেক নিয়ামত দান করছে, আমার নবীরে আল্লাহ আসমান জমিনের চাবিও দিয়া দিছে, আমার নবীরে আমার আল্লাহ নিজে আমার আল্লাহ আমার নবীরে আমার নবীর ইচ্ছার উপরে সবকিছু রাইখা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দুনিয়ার জমিনের মধ্যে গরিবানা জীবন চান নাকি আপনি ধনী হইতে চান? এইটা কিন্তু আমার নবীকে আমার আল্লাহ এই কথা বলে দিয়েছেন। আমার নবী বলছিল, আল্লাহ যদি আমি ধনী হইতে চাই তাহলে কি করবেন? আমার আল্লাহ বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আসমান এবং জমিনের মধ্যে যত ধন ভান্ডারের চাবি আছে আমি আল্লাহ আপনার সমস্ত ধন ভান্ডারের চাবি দিয়া দিব। আমার নবী বলতেছেন আমি ধন ভান্ডার চাই না। এরপরে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে বলছিলেন, নবী গো, আপনি কি আমি আল্লাহর সান্নিধ্যে চলে আসতে চান নাকি দুনিয়ার জমিনে থাকতে চান? ও আল্লাহ, আমি নবী যদি দুনিয়াতে থাকতে যাই কতদিন আমি নবীরে আপনি দুনিয়াতে রাখবেন? আমার আল্লাহ বলছিল, ইয়া রাসূলুল্লাহ, যতদিন দুনিয়াতে মনে চায় ততদিন আপনি নবী দুনিয়াতে থাকবেন, টেনশনের কোনো কারণ নাই। যতদিন মনে চায় ততদিন থাকবেন, টেনশনের কোনো কারণ নাই। আমার নবী বইলা দিয়েছিলেন আমার আল্লাহকে, ও আল্লাহ গো, আমি দুনিয়াতে বেশি দিন থাকতে চাই না, আমি নবী আপনি আল্লাহর সান্নিধ্যে চলে আসতে চাই। পুরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আশিকের জাকির মুহিবিন মুরব্বি বাবা জিরারি, দেখেন আবু বকর কতটুকু লাভবান হয়েছে। কালেদা ইবনে উসাইদ দেখো আবু বকর নাকি লসের মধ্যে আছে, আল্লাহর হাবিব কত লাভবান হয়েছে শুইনা নেন। আস্তে 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 দিনের পর দিন চইলা যাইতেছে। আমার নবী দুনিয়া তাইকা চলে যাবার সময় যখন হইয়া গেছে, এই দুনিয়ার আশেক উম্মতদেরকে সাহাবায়ে কেরামগণকে সুখের সাগরে বাসায়া গো আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিন তাইকা চইলা গেছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন কিন্তু মরে না। নবী মরে নাই। নবীরে যারা কইব মইরা গেছে গাতার ঈমান থাকবে না, কারণ মরা মানুষের জানাজা হয়, জীবিত মানুষের জানাজা হয় না। আল্লাহর হাবিবের কোন জানাজার নামাজ হয় নাই। সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারক কানে এক জায়গার মধ্যে রাইখা সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মুবারকের দিকে গুইরা গুইরা তাওয়াফ করছে, আমার নবীর জিসিম মুবারক কানার দিকে গুইরা গুইরা তাওয়াফ করছে, আর জবান দিয়া রাসূল পাকের উপরে দুরূদ শরীফ পাঠ করছে। এরপরে সময় যখন হইয়া গেছে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে শুয়াইয়া রাইখা সাহাবায়ে কেরাম চলে আসছে। যেই দিন আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছিল, ওই দিন বোঝা গেছিল মদিনার জমিনের মধ্যে যেন কিয়ামত শুরু হইয়া গেছে। মদিনার প্রত্যেকটা ঘরের মধ্যে শুধু কান্না কান্নার রোল। সাহাবায়ে কেরাম কান্দে, মদিনার মানুষগুলো কান্দে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেছে। কিছু সংখ্যক মুনাফিকের দলেরা মদিনার ঘরে যাইয়া যাইয়া কয়, নবী মইরা গেছে মইরা গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনতে, আমার নবীকে যারা মইরা গেছে এই কথা বলবে, আমি ওমর তাকে ছাড়ব না। তরবারিটা এইভাবে হাতের মধ্যে রয়েছে ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইয়া রাস্তা চাইরা দেয়। যেই ওমর নিজের আব্বা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্বা যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলছিল, ওই দিন নিজের আব্বারে পর্যন্ত ওমরে ছাড়ে নাই। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছে আমার নবী মইরা গেছে গা, তরবারিটা এইভাবে হাত তাইকা বের কইরা কই, মুনাফিকের বাচ্চারা যারা বলবি আমার নবী মারা গেছে, এমনিতেই আমার মনের অবস্থা ভালো না, আমার নবী দুনিয়া চাইরা আমাদেরকে রাইকা চইলা যাইতেছে, এমনিতেই তো আমার মনের মধ্যে অনেক কষ্ট, সাহাবায়ে কেরাম ঘরের মনের মধ্যে কষ্ট, আবার দেখা যায় তোরা আসছিস আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। যারা বলবে আমার নবী মারা গেছে, একটা বেয়াদবের গায়ের উপরে আমি ওমর আমি গর্দান ডাকবো না, গর্দান তাইকা পরিণত তাইকা কাল্লারে আলাদা কইরা ফলাইয়া দিব। সিল্লা বড় আল্লাহু আকবার।
ইয়া শাবাশ। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী তো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী তো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী তো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মোদের ঈমান, আশিকে গণ হরে আগুয়ান। নবী হলেন মোদের ঈমান, আশিকে গণ হরে আগুয়ান। না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার। না থাকলে ঈমান তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী তো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর আওয়াজ, নবী মোর ইশকের ভান্ডার। নবী তো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান। পাখি গাই তোমার বসিয়া ফুলের বাগান। গাহিয়া বলিল এ গান, গাহিয়া বলিল এ গান। নবী হন উম্মতের কান্দান, গাহিয়া বলিল এ গান। নবী হন উম্মতের কান্দান। নবী তো জাহানের সরদারি বলিলেন আল্লাহ পরওয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার। নবী মোর জান, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। নবীর মনোযোগ বন্ধু হাতের মধ্যে তরবারিটা লইয়া বের হইয়া গেছে। ইন্দিমেন্ট টাইমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া গিয়া ডাইকা বলেন, হো হযরত উমর এইদিকে আসো। আজকে এমনিতে আমাদের মনের অবস্থা ভালো না। আজকে এই মুহূর্তের মধ্যে এমনিতে আমাদের মনের অবস্থা ভালো না। আমাদের মনের মধ্যে অনেক কষ্ট। আজকে তুমি উত্তেজিত হইও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের আকীদা ছিল আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সমস্ত কাফেরদের বিরুদ্ধে সবাই ছিল সোচ্চার। আর মুমিন যারা আছে, সাহাবায়ে কেরামগণ যারা আছে, একজন আরেকজনের জন্য সবাই হইল পৃথিবীর জমিনের মধ্যে দয়াবান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান করে বলুন আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর ডাইকা বলে, উমর, এই উমর গো, এই মুহূর্তের মধ্যে রাখতে তুমি কন্ট্রোলের মধ্যে রাখো, উত্তেজিত হওয়া যাবে না। আসো আমরা নবীর কাছে যাই। ও আবু বকর দেখেন না তারা কি বলে, আমার নবী নাকি মইরা গেছে। আর যারা কয় আমার নবী মইরা গেছে, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের স্থির রাখতে পারি না। এবার ডাইকা বলে, টেনশনের কোন কারণ নাই, আসো নবীর কাছে যায়। এবার সবাই মিল্লামিশা আমার নবী রহমাতাল লিল আলামিনকে
আমার নবী রাহমাতাল লিল আলামিনকে শেষ পর্যন্ত আমার নবীর রওজায়ে পাক মুবারকের মধ্যে শোয়া দিয়েছে। শোয়া যখন চলে আসছে, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য চোখের পানিগুলো চাইরা চাইরা সবাই কাঁদতেছে। কান্নার একটা রোল সৃষ্টি হইয়া গেছে। ওই দিন বোঝা গেছে মদিনার ঘরে ঘরে যেন কিয়ামত শুরু হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, এ যুবক ভাইরা, সাহাবায়ে কেরামদের মধ্যে আনন্দ নাই, মুখের মধ্যে হাসি নাই, দুই চোখের মধ্যে শুধু পানি আর পানি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোটাইকা বলে, জগতের মানুষুরি এই দেশের মধ্যে নবী নাই, এই দেশের মধ্যে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারবো না। কারণ আমি আমার নবীর স্মৃতি নিয়ে দুনিয়াতে এক চলাফেরা করছি। আজকে নবী নাই, কার জন্য আমি আযান শুনাইব? আজকে নবী নাই, নবী ছাড়া আমি বেলালের দমটা বন্ধ হইয়া যাইতেছি। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিন ছাইরা দিয়া আফ্রিকার মধ্যে চইলা গেছে। ওই দিক দিয়া ঘরে ঘরে শুধু সাহাবায়ে কেরাম ঘরের মন শুধুই দুর্বলতার দিকে চইলা যাইতেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে সদাই সর্বদাই ছিল। যেই ব্যক্তিটা যার সঙ্গে বেশি উঠা বসা চলাফেরা করে, যেই ব্যক্তিটা যার সঙ্গে চলাফেরা করে সর্বসময়, ওই মানুষটা যদি কাছে না থাকে তাহলে ওই মানুষটা রোগীলা হয়ে যায়। আস্তে আস্তে ওই মানুষটা দুর্বল হয়ে যায়। কারণ ওই মানুষটা ছিল ওই মানুষটার প্রেমে দুর্বল। আবু বকর ছিল আমার নবীর প্রেমে দুর্বল। এই জন্য আবু বকর যেই দিকে যায় ভালো লাগে না, ঘুমাইতে গেলে ভালো লাগে না, গাইতে গেলে কাবার বুকের মধ্যে ঢোকে না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারাটা সদাই সর্বদাই চেহারা মুবারক কানে আবু বকরের চোখের সামনে বাইসা উঠে। যুবক ভাই, আমার নবী 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 কইরা কইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কানাপিনা বন্ধ হয়ে গেছে, অসুস্থ হইয়া গেছে। দিনের পর দিন যতই যাইতেছে অসুস্থ ততই বাড়তেছে। একটা মানুষের যদি কানাপিনা বন্ধ হয়ে যায়, ওই মানুষটা আর কতদিন দুনিয়ার জমিনে থাকে। আবু বকর দুর্বল হয়ে গেছে, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, চেহারা মুবারক কানা মলিন, দুই চোখ দিয়া শুধু কান্নার পানি ঝরতেছে। বন্ধুরে আমার সব সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রে নিয়ে বইয়ের মধ্যে পইরা গেল। হায় রে, আমাদের ভাই আবু বকর সিদ্দিকের এই কেমন দুর্দশা! আবু বকর দুর্বল হয়ে গেছে, আবু বকর একেবারে অসুস্থ হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের বাড়ির মধ্যে সবাই আবু বকরকে দেখতে যায়। সাহাবায়ে কেরামগণ সিদ্ধান্ত নিল, এমনিতেই আর আবু বকরকে ঘরের মধ্যে রাখা যায় না। আসুন আমরা সবাই মিল্লামিশা আবু বকরকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সাহাবায়ে কেরামরা আবু বকরকে ডাক্তারের কাছে লইয়া গেছে। ডাক্তার সবাই আবু বকর সিদ্দিকের চিকিৎসা করছে সত্য, কিন্তু কোন রোগ তালাশ কইরা পায় না। অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু রোগ তারা তালাশ কইরা খুঁজে পায় না, রোগ নির্ণয় করতে পারে না। এবার একজন ডাক্তার এই মুহূর্তের মধ্যে বলতেছে, আবু বকরের কোন রোগ নাই, তবে আমার একটা রোগ আছে, যেই রোগের ওষুধ তামাম পৃথিবীর জমিনের মধ্যে নাই। চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমি কি দিয়ানি বাহিরে জাহালা, আমি কি দিয়ানি ও মোর জালা রে, জালা কি দিয়া আনি ভাই নূর নবীর প্রেম জালা, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই, কি দিয়ানি বাহিরে জালা, বলা কি দিয়া
ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই নূর নবীর প্রেম জালা অন্ধ চলে জালা কি দিয়া আনিবাই একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধু, ও যুবক ভাইরা গো, আস্তে আস্তে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন দুর্বল হয়ে গেল, ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করতেছেন কোন রোগ নাই, এবার ডাক্তাররা সবাই মিল্লামিশা কইছে ওনার কোন রোগ নাই, তবে এমন একটা রোগ হইছে যেই রোগ পৃথিবীর কোন ডাক্তার কোন কবিরাজে ভালো করতে পারবে না। এবার সাহাবায়ে কেরামগণরা জিজ্ঞেস করে, ডাক্তার ভাই আমাদের আবু বকরের কি রোগ হইছে? কয় আবু বকরের রোগ হইছে যেই রোগের নাম হইল প্রেম রোগ। সুবহানাল্লাহ বলেন কি কয়? কষ্ট হইতেছে আপনাদের? শেষ করলাম 10-15 মিনিট। কষ্ট হইতেছে না? ঘুমাই গেছেন কেমন? এরা কেন সজাগ আছেন? হাত তুলে দেখা। এরা কেন সজাগ আছেন? হাত তুলে দেখা। সবাই আছেন নিও? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলি যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, রোগের নাম কি? জোরে ঘর। এটা দুনিয়ার বেডির কিছু কিছু বদমাইশ আছে, বেডি লেগে মরে দেখা 25 করে মরে যাবো জীবনটা দিয়া। এই তোমার যদি আমি না পাই মরে যাবো না। আর 10টা টেবলেট দেখায়, ঘুমের টেবলেট খায়, ঘুমের গেলাম করে আবার দেখায়। আমরা অনেক সময় দেখি ফেসবুকে দেখা 10 লাউন দেখছি খাই আরম্ভ হলো। ইরারে ফোন দিয়া করার দে কথা লইছি, তুই যদি আমার না হস তাহলে গেলাম না গেলাম না গেলাম না। আছে না? না এই প্রেমের মধ্যে অনেক স্বভাব আছে না? আছে মনে? আসিতেছে বিশ্ব ভালোবাসা দিবস, প্রেম হারে হয় পার্কে শুধু জোড়ায় 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 জোড়ায়। আছে না নাই? কথা কন, আছে না নাই? ওই যে 14 ফেব্রুয়ারি আইতেছে না সামনে, একটা জোড়ায় 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 পার্কের মধ্যে আহাম কোহাম করতে যায়। এই সমাজ ব্যবস্থা আজকে নবী রাসূলের ভালোবাসা দেখে আমাদেরকে দূরে সরে নিয়ে ইহুদি খ্রিস্টানদের ভালোবাসার মধ্যে ঢুকিয়ে মুসলমানদের ইমান ইসলামকে ধ্বংস করতেছে। ঠিক কিনা? যেই ভালোবাসার মধ্যে আল্লাহ সন্তুষ্টি নাই, যেই ভালোবাসার মধ্যে রাসূলুল্লাহ সন্তুষ্টি নাই, যেই ভালোবাসার মধ্যে আল্লাহ এবং রাসূল বেদর হয়, ওই ধরনের ভালোবাসা আমরা চাই না। কাজ হয়েছে ব্যভিচার, নাম হয়েছে ভালোবাসার। এই ভালোবাসা হারাম হারাম হারাম। কথা কোন ঠিক দেবে? পাগল হয়েছে একটা চলবো, আমি ঘুমাই গেলে আমার জায়গায় বসবা। ঠিক আছে নিও? ওই তো নি ওই তো নি ওই তো নি। তাহলে যুবক যারা আছো, টিকটক বন্ধ। রেডি লইয়া টিকটক করো, এটা বন্ধ। এটা হালাল না হারাম? টিকটক বন্ধ। এরপর মোবাইলে খেলাধুলা, জুয়া খেলা, এগুলো বন্ধ। গাঁজা গাঁজা, ইয়াবা, মদ, ট্যাবলেট, হেনসি, ড্যান্ডিং, সব ঘুষ। নামাজ নামাজ কয়েকত এখন আমার যুবক ভাইদেরকে আমি বলবো, যারা যারা মাহফিলটা প্রতি বছর করান, যুবক তুমি আমি আমরা আসো, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, তখন আমরা এই মুহূর্তের মধ্যে আমরা আমাদের সব দায়িত্ব বাদ দিয়া আল্লাহ এবং রাসূলের প্রেমে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে চাই কি চাই না? এখন দেখবো কারা কারা তার হাত তুলে দেখা। তাহলে আগামীকাল ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজি পারবো না কমবো। মসজিদের মধ্যে মুসল্লি বারো চাই কি চাই না? হাত নামার কথা মনে থাকবে। এগুলো হল যুবকের। আমরা দেশ আজকে ধ্বংস যেতেছি, আমাদের ইমান ইসলাম আজকে ধ্বংস করে ফেলতেছে। কথা কর ঠিক না?
আমরা এই কুসংস্কারের দিকে নাই, আমরা সুসংস্কারের দিকে আসি। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাই, দুনিয়ার কোন ভালোবাসার মানুষের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হয়ে যায় নাই। সাহাবাই কেরামগণ যখন ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার আমাদের আবু বকর কেমন রোগে আক্রান্ত হয়েছে? কয় প্রেম রোগে আক্রান্ত হয়েছে। প্রেমের রোগে রোগী হয়েছে। এই প্রেম দুনিয়ার কোন প্রেম না। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই একজনের উপরে সদাই সর্বদাই ভরসা, একজনের উপরে সদাই সর্বদাই ওনার জল্পনায় কল্পনায়, উনি ওনার জাহিরে বাতিলে, উনি খাইতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে, চলাফেরা করতে গেলে সদাই সর্বদাই একজনের চেহারা ওর চোখের সামনে বাসে। ওই মানুষটা যদি আবু বকর সিদ্দিকের কাছে না থাকে, আবু বকর সিদ্দিক বেশি দিন দুনিয়াতে থাকবে না। আর আবু বকর সিদ্দিক যদি ওই মানুষটারে পায়, ও তাহলে আবু বকর সিদ্দিকের মধ্যে শান্তি ফিরে আসবে, আবু বকর সুস্থ হইয়া যাইব। এ বন্ধু, এ যুবক ভাইরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যেহেতু দুনিয়ার জমিন তাইকা চইলা গেছে, আমার নবী তো আর দুনিয়াতে ফিরে আসবে না। নবীর টেনশনে নবীর প্রেমে এত বড় রোগী হইয়া গেছে, নবীর টেনশনে পইরা সিদ্দিক আকবর দুর্বল হইয়া গেছে, হার্টের মধ্যে ব্যথা শুরু হইয়া গেছে, বুকের মধ্যে সব সময় শুধু ব্যথা আর ব্যথা করে। ওই ব্যথা দুনিয়ার কোন মহিলার জন্য নয়, এই ব্যথা আমার নবীর প্রেমের জন্য। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধু, ও যুবক ভাইরা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে ডাক্তার বলে দিছে ভালো হবে না। ওই ব্যক্তি যার সঙ্গে প্রেম করছে, প্রেমের মানুষটার কাছে পাইলে ভালো হইয়া যাইব। ও যুবক, ভালো যদি বাসতে চাও নবীকে ভালোবাসো। ও যুবক, প্রেম যদি করতে চাও নবীর সঙ্গে প্রেম করো। ও যুবক, যদি মহব্বত করার মতো পৃথিবীতে কাউকে মহব্বত করতে চাও, নবীকে মহব্বত করো। ও হুজুর, কত মহব্বত করবো? আমার নবী ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর হাবিব ডাইকে বলে, কেউ কিন্তু তোমরা ঈমানদার নয়। ইয়া রাসূলুল্লাহ, নবী কি জন্য ঈমানদার নয়? আমার নবী ডাইকা বলে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে, ওয়ালাদিহি ছেলে মেয়ে বিবি বাচ্চা অর্থাৎ পরিবারের চাইতে, ওয়ান নাসি আজমাইন এমনকি সমস্ত মানুষের চাইতে আমি নবীর যারা ভালোবাসবে না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? ওই নবীর নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য যুবক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক্তারের কাছ থেকে রিলিজ দিয়া লইয়া গেছে বাড়ির মধ্যে। ঘরের মধ্যে যখন চইলা গেছে, নবীর প্রেমে রোগী হইয়া গেছে। আস্তে আস্তে দিন গিয়া রাত যখন গভীর হইয়া যায়, আবু বকর সিদ্দিক একদিন স্বপ্নের মধ্যে দেখতেছি আবু বকর সিদ্দিক ঘুমায়া গেছে। রাতের বেলা যখন ঘুমায়া গেছে রে বাবা, আবু বকর সিদ্দিক স্বপ্নের মাধ্যমে দেখতে পায় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার নবীর রওজায়ে পাক মুবারক তাই কাইসা আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করছে। আবু বকরের ঘরের মধ্যে দুইকা আমার নবী স্বয়ং নিজে আবু বকরকে সালাম দেয়। যেই নবী আবু বকরের ঘরে দুইকা আবু বকরের সালাম দেয়, একটা কথা মনে রাখবেন, যে যার ঘরের মধ্যে যাইবেন তারে সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকবেন। কোন মুসলমান যদি আরেক মুসলমানের ঘরের মধ্যে যান, আগে দিতে হয় সালাম। কি জোরে কন? আসসালামু কাবলাল কালাম, কথার আগে দিতে হয় সালাম। যে যার বাড়িতে যাবেন গিয়ে ঘরের ভিতরে ডাইরেক্ট ঢুকে যাবেন, সালাম দেওয়া লাগবো। কি দিবেন? একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করছে, নবী গো, দুনিয়াতে সবচেয়ে উত্তম কাজ কোনটা? আইউল ইসলাম হাই, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবীরা শোনো, ওয়ালা
তুতু ইমুত্ত আম, মানুষকে খাবার খাওয়ানো রয়েছে সবচেয়ে উত্তম কাজ। কি খাওয়ানো? আরো করে খাওয়ানো। আমরা দেশের কিছু ইসলামপন্থী আছে, খালি খাওয়া নেই বা, ঠিক আছে বা, আমরা দেশের মধ্যে একদল ইসলামপন্থী আছে, মাথার মধ্যে টুপি আছে, শরীরের মধ্যে পাঞ্জাবি আছে, ডিলা কলক মেসক সব ঠিক আছে, ফাঁকাটা মেলায় নামাজটা পড়ে, ইহানো নিয়ত এই হাটিরা আমরা দেশে আছে না। এরা কিন্তু জান্নাতের টিকিটও বেছে, আবার এর মধ্যে একটা দল বাড়িতে জান্নাতের টিকিটও বেছে। নির্বাচনে কেন্দ্র করে জান্নাতের টিকিট টুকিট ব্যস্ত আছে, বহুত মানুষ একবারে জান্নাতি নিয়ে একবারে পৌঁছাইয়া দিব। আপনারা কি জান্নাত চান কি চান না? তাহলে আমাদের এই মুখ মার্কাটার মধ্যে ভোট দিবে, একবারে জান্নাতের টিকিট দিয়ে দিব। যত ধরনের মুনাফিকি গাঁজা কুড়ি কথা আছে হেরার কাছে পাওয়া যায়। যত গাঁজা কুড়ি কথা আছে এরার কাছে পাওয়া যায়, আছে না? না, এদের সঙ্গে আসলে এরা লেবাসে লোবাসে মুসলমান, হাকিকতে ইহুদি খ্রিস্টানদের চেলা চামুন্ডা। মুসলমানদের সঙ্গে এদের কোন সম্পর্ক থাকতে পারে না। এই জন্য জাতিকে জানিয়ে দিতে চাই, সামনে 12 তারিখ ইলেকশনকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে যারা তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যদি বসাও, আগামী প্রজন্ম হবে ইহুদি খ্রিস্টানদের প্রজন্ম। দিকটা রাখে আমি এটা কই না, এরা ধান দিবা, এরা চাউলে মার্কা, এরা চাল মার্কা দিবা, এরা ধান মার্কা দিবা, এরা মোমবাতি দিবা, এইটা বলি না, আমি শুধু এইটা বলে দিচ্ছি। কথা বোঝা যাচ্ছে? একটা মূর্খ বেটা ইটারা বানাইছে আর আবিশ্বাস না, আমার হইলাম না, এর যে কিতাব বিটাইছে এর দ্বারা এমনি দিছে। দেখছেন আপনারা ফেসবুক, দেখছেন আপনারা? এটা কি ভাইরাল হয়েছে না? এক মহিলা আছে এটার দায়িত্ব দিন, হ্যাঁ এ বুকের সাথে আদা বদমাস কারে আছে না নাই? এরা বুঝি আবার ইসলামপন্থী ফর্দা যদি ফরজ হয়ে তুই তো বুকের সাথে মিলাই দোষ করে এই সুরা বদমাস সব বন্ডামি কথা সক্ষম যাদের মধ্যে পর্দা নাই আবার কিসের ইসলামপন্থী? কথা কোন ঠিক দেখেছে? যারা মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখে, রেশমিকা মান্দানা নাইস দেহে ড্যান্স দেহে দেখে দেখে হয়, এই নয়সে বিশ্ব সুন্দরী, এরা আবার কিসের মুসলমান? বলো দিও। কোরআন শোনার ভিতর কোন জামাত নাই, জামাত ইসলাম নাই। কোরআন শোনার মধ্যে আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কোন ঠিক না বেটি? একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা কোন ঠিক না বেটি? জামাত নাই, এটা লাগাইছেন কি বুঝেন না? এটা দিয়েও তো, কারণ যদি মনে করেন বোতলের মধ্যে, বিষের বোতলের মধ্যে যদি মধুর লেবেলটা না লাগায় তাহলে এটা কি মার্কেটে চলবো নি? মার্কেটও চালাইতেছে। আপনার কাজ, আপনার দায়িত্ব হইল এই মুহূর্তের মধ্যে মার্কেটও যেটা উল্টা ফলটা এক নাম দিয়ে আরেক নাম লাগাইছে, এই মার্কেটও এটা চলানোর আমার কোন দরকার। আল্লামা সাহেব কিবলার আল্লাহ তো দাঁড়াইছে এখানে। কথা কোন দিকে বেটি? তাদের হাতকে শক্তিশালী করতে হবে। তাহলে সুন্নাত ওয়াল জামাতের হাতকে শক্তিশালী করতে গিয়ে যদি জান প্রাণ দিতে হয়, প্রয়োজনে জান প্রাণ দেব। এরপর আসলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে আমরা কোন ব্যক্তিকে নেতৃত্ব দিতে দেব না ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? একবার সোজা। ওর সর্বনা সাড়ে হয়ে গেছে ওই ওর হাদিয়া লাগবো, হাদিয়া লাগবো, শিখে দিলে হাদিয়া লাগবো, দেখা লাগবো। আমি গুছাই নিয়ে দিচ্ছি, কষ্ট দিতেছে। আমি তো এখানে আর আসি নাই, আর তো কোনো সময় আসি নাই।
আজকে একটু কইরা যায়। গভীর মনোযোগ যুবক ভাইরা, আবু বকর সিদ্দিক ঘুমের ঘরের মধ্যে আচ্ছন্ন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের জান্নাতে আবু বকর সিদ্দিক পাগল পারা হইয়া গেছে, রোগী হইয়া গেছে নবীর প্রেমের মধ্যে, হার্টের মধ্যে ব্যথা শুরু হইয়া গেছে। আবু বকর সিদ্দিক ঘুমের ঘরের মধ্যে আচ্ছন্ন যখন হয়ে গেল, আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই আবু বকরের ঘরের মধ্যে চলে আসলো। আয়েশা সালাম দিছে। আমি যেই কারণে এই জায়গাটার মধ্যে ঢুকছি, একজন মুসলমান আর একজন মুসলমানের বাড়ির মধ্যে গেলে আগে দিতে হয় সালাম। ইসলামের মধ্যে দুইটা কাজ হইল উত্তম, একটা হলো মানুষকে খাবার খাওয়ানো, আর একটা হলো মানুষকে সালাম দেওয়া, পরিচিত অপরিচিত মুমিন বান্দাদেরকে সালাম দেওয়া। এই দুইটা দায়িত্ব আমাদের পালন করার দরকার আছে না? না। এরা হয় কি এর 3 দিনা, কি এর 5 দিনা, কি এর 40, কি এর হাওয়ান টাওয়ান বাদ দে। এরা খাওয়ান, এরা খাওয়ায় না, এরা খাওয়ায় না, খাওয়ায় না। নবী কইছে উত্তমীটা, এরা খাওয়ান যেত না। বেদাত বেদাত বেদাত। আর আমরা কই দাঁত দাঁত দাঁত, ইচ্ছা মতো খাইতে দাঁত আসামদার, আড্ডি গুটি সাবাই বা গোটাইতে দাঁত আসামদার। পরার বেদাত ইচ্ছা মতে চাবাইতে পারতে না, খাইতে পারতে না। এই জন্য তোরা বেদাত কইলা ফালাইয়া দিতেছ। যেটা আল্লাহর নবী আমাদের জন্য উত্তম কাজ রেখে গেছে, ওই কাজটাই আমরা করতেছি। জবান করে সবাই বলুন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বন্ধু, ও যুবকের তো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আবু বকরের ঘরের মধ্যে গিয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন সালাম দিতে দিয়ে বলতেছেন, আমার নবী সালাম দিছে। সালাম দেওয়ার পর আবু বকর তাকাইছে, আমার নবীর দিকে তাকাইছে গো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নিজেই বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি। যারা আমি নবীকে স্বপ্নে দেখলো, তারা মূলত আমি নবীকে স্বপ্ন দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, কারণ শয়তান পৃথিবীর সমস্ত মানুষের সূরত ধারণ করতে পারলেও আমি নবীর সূরত শয়তান ধারণ করতে পারে না। তাইলে বোঝা গেল শয়তান আমার নবীর সূরত ধারণ করতে পারে না। আমরা দেশের 1.5 পাতার মৌলবী কয় হ্যাঁ নাকি নবীর মতো, অথচ শয়তানে কয় আমি নবীর মতো হওয়া সম্ভব না। এই জন্য যুবক স্বপ্ন যা দেখছে এটাই বাস্তব। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে আইসা যখন আবু বকর সালাম দিছে, আবু বকর সালামের জবাব দিছে, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আবু বকর বডির দিকে নজরটা পড়ছে আমার নবীজির। আমার নবীর বডি মুবারকের দিকে তাকাইয়া দেখতেছেন নবীজির শরীর মুবারকের মধ্যে সাদা পোশাক পরিধান করা, আবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় এই সাদা পোশাকের রংটা চেঞ্জ হইয়া গেছে, সবুজ পোশাক হইয়া গেছে। এবার আমার নবী আগাইতেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন সালাম দেওয়ার পর আবু বকর সিদ্দিকের কাছাকাছি আইসা আবু বকরের সঙ্গে মুসাফা করছে। সালাম দেওয়া তো নবীর সুন্নাত, মুসাফা করা হইল নবীর সুন্নাত। আমরা মুরব্বী দেখে রাস্তাঘাটে হাটে ঘাটে দেখলো তুই সালাম দিবেন, অসুবিধা কি? তা রাসূল যদি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতে পারে শিক্ষার জন্য, তাহলে আমরা তো রাসূলের উপরে না, আমরা তো দায়িত্ব হলো ছোট ছোট বাচ্চারাও দেখলো আমরা যেন সালাম দেই। এই বিধানটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইসলামী যত হুকুম আহকাম নীতি বিধানগুলো আছে বাস্তবায়ন যদি করতে পারি, তাইলে তো ইসলামের সফলতা। কেমনই গান নাই আমি তো কথা কন্টি কেমন? এই দোস্ত কেমন আছো? হাউ আর ইউ? আছে না নাই? হাওয়ারুল্লাহ হাওয়ারুল্লাহ সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম দেওয়া কার সুন্নাত? উত্তর দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আবু বকর সিদ্দিকের সঙ্গে হাত মিলাইছে, মুসাফা করছে। মুসাফার কাজটা যখন শেষ হয়ে গেল, এবার আমার নবী রাহমাতাল লিল আলামিনের এই হাত মুবারক আবু বকরের বুকের মধ্যে এইভাবে রাখছে, কারণ আবু বকরের হার্টের মধ্যে ব্যথা, বুকের মধ্যে ব্যথা। যেই মাত্র আবু বকরের
আবু বকরের বুকের মধ্যে হাত তারা